বন্ধুরা, এটা কুসুমের বাড়ি। আর এখানে কুসুমের পরিবারের সবাই ঘুমিয়ে আছে। আর এখানে রাধারাও এসেছে কুসুমদের বাড়িতে বেড়াতে। তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয়। তখনই রাধার স্বামীর ঘুম ভেঙে যায়। কি গন্ধ বেরোচ্ছে। আরে গুড্ডুটা আবার করে দেয়নি তো বিছানায়। আরে রাধা, রাধা, আরে রাধা, ওঠো ওঠো, দেখো গুড্ডু মনে হয় প্যান্টে করে দিয়েছে। কি গন্ধ বেরোচ্ছে, একটু দেখো না। আরে গুড্ডুর বাবা, কি হয়েছে? কি বলছো তুমি? গুড্ডু প্যান্টে করেছে? আরে হ্যাঁ, ঠিকই তো বলছো, কি গন্ধই না বেরোচ্ছে। কাল রাতেই আমি দিদিকে বলেছিলাম বাচ্চাদেরকে পিঠে এত দিস না, দেখেছো পিঠে খেয়ে পেট খারাপ হয়ে গেছে এখন। আরে গুড্ডু শোনা, আয় আয় আমার কোলে আয়, তাড়াতাড়ি তোকে আমি টয়লেটে নিয়ে যাই, তাড়াতাড়ি আয়। আরে না গো গুড্ডুর বাবা, গুড্ডু এখনো প্যান্ট নোংরা করেনি। তুমি ভালোই হয়েছে আমাকে ঠিক সময় উঠিয়ে দিয়েছো। যাই আমি তাড়াতাড়ি করে ওকে টয়লেটে নিয়ে গিয়ে বসিয়ে দিই। তুমি ঘুমিয়ে পড়ো, আমি ওকে টয়লেটে নিয়ে যাচ্ছি। কি গুড্ডু শোনা, তুমি তোমার বাবার ঘুমটা একদম নষ্ট করে দিলে আজকে। আরে ভোরের দিকটা কত সুন্দর একটা ঘুম এসেছিল আমার চোখে, গুড্ডুটা আমার পুরো ঘুমটাই নষ্ট করে দিল। এখন কি আসলে ঘুম আসবে? এটা বলে রাধার স্বামী আবার ঘুমিয়ে পড়ে। আরে আমার তো মনে হচ্ছে গুড্ডুটার পেট খারাপ করেছে। চলো গুড্ডু সোনা, আমি তোমাকে বাথরুমে নিয়ে যাই, তারপর তুমি ভালো করে ফ্রেশ হয়ে নিও, ঠিক আছে? কিন্তু এ কি, আমি গুড্ডুকে কোনটাতে বসাবো? জামাইবাবু তো দেখছি দু রকমের টয়লেট বানিয়েছে। চলো গুড্ডুকেই জিজ্ঞাসা করি, বাবা তুমি কোন বাথরুমে বসবে? এটাতে বসবে নাকি ওটাতে বসবে? ওইটা ওইটা ওইটা। কি, ওটাতে বসবে? ইংলিশ টয়লেটে বসবে তুমি? কেন সোনা, তুমি এটাতে বসো, আমরা তো সবসময় এই টয়লেটই ব্যবহার করি। না 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 না, ওইটা। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি কোমরেই বসিয়ে দিয়ে আসছি। আমার ছেলের শখ হয়েছে, ও ইংলিশ টয়লেটে টয়লেট করবে। চলো চলো বাবা, বসিয়ে দিয়ে আসি তোমাকে। তারপর রাধা গুড্ডুকে ইংলিশ টয়লেটে বসিয়ে দেয়। আচ্ছা নাও সোনা, আমি তোমাকে বসিয়ে দিয়েছি, এবার তুমি ভালো করে ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? আমি ওইখানটা দাঁড়াচ্ছি, ঠিক আছে? ভয় পেও না কিন্তু। আরে গুড্ডু সোনা, তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? কি, দরজা বন্ধ করে দেবো? আরে সোনা, তুই তো খুবই ছোট, দরজা বন্ধ করার কোনো দরকার নেই বাবা। তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও, আমি এখানটায় দাঁড়িয়ে আছি। আরে বাহ, দেখেছো জামাইবাবু এই কাজটা ভালোই করেছে, ইংলিশ টয়লেট বানিয়ে দিয়েছে বাথরুমে। এটাতে বসে আমার ছেলে কতই না খুশি। আর এখানে আমাদের প্রিয়ারও ঘুম ভেঙে যায়। আরে আমার তো কি জোরে পেয়েছে, কি করি কি করি? মাকে কি জাগাবো? কিন্তু মা তো বকবে এত সকালে মাকে যদি আমি উঠিয়ে দিই। চলো মাকে তাও একবার ডেকে দিই। ও মা, মা ওঠো না ওঠো না, আমার খুব জোরে পেয়েছে, আমি টয়লেটে যাব। ও মা ওঠো না ওঠো না। আরে মা তো উঠছেই না, আমি কি করি কি করি? আরে মা তো উঠছেই না। চলো আমি চলে যাই একা একা, তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি। হ্যাঁ, আমি তো পড়ে গেলাম পা পিছলে। কি জোরে লাগলো। আরে পাটা তো পুরো মচকে গেল, আমার তো ব্যথা করছে। ও মা, মা ওঠো না ওঠো না, দেখো আমি পড়ে গেছি, আমার ব্যথা লেগেছে। আর এখানে কুসুম তো কিছুই শুনছিল না, কারণ কুসুম তো গভীর নিদ্রায় মগ্ন ছিল। আরে এত জোরে কিসের একটা শব্দ হলো না? মনে হচ্ছে কেউ যেন পড়ে গেল। যাই তো গিয়ে দেখি তো। কিন্তু গুড্ডু তো এখানে একা থাকবে। চলো কিচ্ছু হবে না, গুড্ডু শোনা তুমি এখানে একা একা বসে বসে করো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। গুড্ডু শোনা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বেশি নড়াচড়া করো না, তাহলে কিন্তু তুমিও পড়ে যাবে। যাই গিয়ে দেখি তো কে এত জোরে পড়লো, কত জোরেই না শব্দটা হলো। আরে আমি কত জোরে পড়ে গেলাম, মা তো উঠলোই না। চলো আমি তো চলে আসলাম, চলো গিয়ে দেখি কি পড়ার এত জোরে শব্দ হলো। আরে প্রিয়া, তুই এভাবে পড়ে আছিস কেন সোনা? আরে প্রিয়া সোনা, তুমি এভাবে নিচে পড়ে আছো কেন? হ্যাঁ, মনে হচ্ছে তুমিই পড়ে গেছো। আসো আসো, আমার কোলে এসো। আরে প্রিয়া সোনা, তুমি কি করে পড়ে গেলে এভাবে? হ্যাঁ, আরে রাধা আন্টি, আমি না টয়লেটে যাচ্ছিলাম, আর তাড়াহুড়ো করে যেতে গিয়ে আমি না পড়ে গেছি। আরে দেখেছো, ও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাও হাসছে আমার পাগলি মাটা। কোথাও জোরে ব্যথা পাসনি তো? না রাধা আন্টি, ব্যথা পাইনি, ব্যাস একটুখানি ব্যথা লেগেছে, আমার পাটা বোধহয় একটু মচকে গেছে, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে সোনা, চল আমি তোকে বাথরুমে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে রাধা আন্টি, থ্যাংক ইউ তোমাকে। তারপর রাধা প্রিয়াকে বাথরুমে নিয়ে যেতে থাকে। এই দেখো প্রিয়া সোনা, আমরা বাথরুমে চলে এসেছি। যাও এবার তুমি গিয়ে বসে পড়ো, যাও যাও।
কিন্তু রাধা আন্টি আমি এটাতে বসে টয়লেট করব না, আমাকে ইংলিশ টয়লেটে নিয়ে চলো, আমি ইংলিশ টয়লেটে বসবো, আমি এটাতে বসবো না। আরে প্রিয়া সোনা তুইও না, চল আমি তোকে দেখাচ্ছি। এই দেখ, এখানে তো গুড্ডু বসে আছে, গুড্ডু বসে টয়লেট করছে, তুই এটাতে কি করে বসবি বল? আরে গুড্ডু ভাই তো দেখছি এখানে বসে আছে, দূর ভাল লাগে না। ঠিক আছে রাধা আন্টি তুমি আমাকে ওটাতেই বসিয়ে দিয়ে আসো। ঠিক আছে সোনা, চলো তোমাকে বসিয়ে দিই। এই গুড্ডু ভাইটাও না আর সময় পেলো না ইংলিশ টয়লেটে বসার। চলো প্রিয়া সোনা, আমি তো তোমাকে বসিয়ে দিয়েছি, এবার তুমিও ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? আরে রাধা আন্টি তুমিও না দরজাটা তো লাগালেই না, আমি কি গুড্ডু ভাই নাকি? আমি তো এখন বড় হয়ে গেছি, আমার লজ্জা করে না বলো? তুমি দরজাটা আটকিয়ে দাও, তারপরেই আমি করব। আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া সোনা, আমি ভুলে গিয়েছিলাম, দাঁড়াও আমি তোমাকে এক্ষুনি দরজাটা আটকিয়ে দিচ্ছি, তারপর তুমি ফ্রেশ হয়ে নিও, ঠিক আছে? প্রিয়াও না আজকালকার বাচ্চারাও কত লজ্জা পায়। চলো প্রিয়া সোনা, আমি দরজা আটকিয়ে দিয়েছি, এবার তুমি আরামসে করো। থ্যাংক ইউ রাধা আন্টি। কোনো ব্যাপার না সোনা, যাই আমি এদিকে গুড্ডুটাকে দেখি কি অবস্থা ওর। গুড্ডু, আরে সোনা তোমার করা হয়েছে? আমার তো মনে হচ্ছে তোমার করা হয়ে গেছে। ঠিক আছে চলো আমি তোমাকে ফ্রেশ করে দিই একদম। চলো আমি এবার ফ্লাশ করে দিই তাহলে। তারপর রাধা ফ্লাশ করতে থাকে। আরে গুড্ডু সোনা তুই কি করছিস? এত নড়িস না, পরিষ্কার করতে দে। আরে কি দুষ্টুই না হয়েছিস তুই আজকাল। দাঁড়া হয়ে গেছে, দাঁড়া হয়ে গেছে। আরে রাধা আন্টি বাথরুমে তো জলই নেই, আমাকে একটু জল এনে দাও না প্লিজ। আরে হ্যাঁ, ওই বাথরুমে তো এক ফোঁটাও জল নেই, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা প্রিয়া সোনা তুমি চুপ করে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি, ঠিক আছে? চলো যাই তাড়াতাড়ি করে জল নিয়ে মেয়েটাকে দেই। চলো গুড্ডু সোনা, আমি তোমাকে তোমার বাবার কাছে শুয়ে দিয়ে আসি, তোমার দিদি তো জল চাইছে। আরে রাধা আন্টি তুমি কোথায় চলে গেলে? তাড়াতাড়ি আসো না, আমার তো ভয় করছে, ভেতরটা কত অন্ধকার। আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া সোনা আসছি আমি এক্ষুনি। চলো গিয়ে তাড়াতাড়ি করে মেয়েটাকে জল দিয়ে আসি, কখন থেকে বসে আছে বাথরুমে। চলো প্রিয়া সোনা দরজা খোলো, আমি জল নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি দাও দাও, এই নাও সোনা আমি এখানটা রাখছি, তুমি নিয়ে নাও। থ্যাংক ইউ রাধা আন্টি। আরে কোনো ব্যাপার না, এবার তুমি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দাও আর ফ্রেশ হয়ে বাইরে এসো। আর এখানে কুসুমের ঘুম ভেঙে যায়। ও সকাল হয়ে গেছে মনে হচ্ছে, চলো উঠে পড়ি। প্রিয়া সোনা ওঠ, সকাল হয়ে গেছে। আরে এই প্রিয়াটা কোথায় গেল? সকাল সকাল আবার কোথায় গেল? ও তো এত সকালে কোথাও বেরোয় না। চলো আমি তাড়াতাড়ি উঠি আর দেখি আমার মেয়েটা কোথায় গেল। প্রিয়া সোনা, প্রিয়া কোথায় গেল? ও তো রাধাদের বাড়িতেও যাবে না, রাধারা তো আমাদের বাড়িতে। কোথায় গেল? একটু সাড়াও দিচ্ছে না। প্রিয়া, প্রিয়া। আরে রাধাটাকেও তো দেখছি না। বিশ্বজিৎ, বিশ্বজিৎ ভাই একটু ওঠো না, দেখো না আমার মেয়েটাকে না খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে কুসুম দিদি ডাকছে। কি দিদি আমাকে ডাকছো? কি হয়েছে? আরে বিশ্বজিৎ ভাই প্রিয়াকে খুঁজে পাচ্ছি না। কি প্রিয়াকে খুঁজে পাচ্ছ না? দাঁড়াও আমি আসছি আসছি। দিদি তুমি ভালো করে খুঁজেছো তো? এদিক ওদিকে হবে, কোথায় আর যাবে বাচ্চা মেয়ে। আরে না না বিশ্বজিৎ, আমি সব জায়গায় খুঁজলাম, প্রিয়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল। আরে দিদি তুমি শুধু শুধু টেনশন করো না তো, আমাদের প্রিয়া কোথাও যাবে না, ও খুব বুদ্ধিমতী একটা মেয়ে, তুমি হয়তো ওকে ভালো করে খোঁজোনি, দাঁড়াও আমি খুঁজছি। প্রিয়া, প্রিয়া, আরে প্রিয়া, প্রিয়া কোথায় শোনা? এই গাছগাছালির পেছনে আবার খেলছো না তো? সাড়া দাও আমাকে প্রিয়া। আরে প্রিয়াটাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। দিদি দিদি তুমি পেয়েছো প্রিয়াকে? আমি এখানে তো প্রিয়া নেই, নিয়ে যাই একটু ওদিকটা গিয়ে দেখি। প্রিয়া, প্রিয়া কোথায় তুমি সোনা? আরে রাধা তুই এখানে কি করছিস? আরে হ্যাঁ দিদি আমি তো এখানে বাথরুমে এসেছিলাম। কি হয়েছে, তুই কখন থেকে চিল্লাচ্ছিস দেখছি? আরে রাধা কি বলবো, দেখ প্রিয়াটা তো রাত্রে আমার সাথেই ঘুমিয়েছিল তাই না? সকালে উঠে দেখি ও আমার পাশে নেই, কোথায় যে চলে গেল। এই মেয়েটাও না সব সময় এরকম করে, আমাকে না বলে না বলে কোথায় চলে যায়। আরে দিদি প্রিয়া তো, আরে দিদি বোধহয় জানে না প্রিয়া বাথরুমে আছে। চলো আমি দিদির সাথে একটু মজা করি, ওকে আরেকটু ভয় পাইয়ে দিই। কি দিদি প্রিয়াকে খুঁজে পাচ্ছিস না? কি বলছিস? প্রিয়া কোথায় গেল সকাল সকাল? আমার তো এখন খুবই চিন্তা হচ্ছে দিদি। আরে রাধা তুইও জানিস না প্রিয়াটা কোথায় গেছে?
আরে এখন আমি কি করি? আমার মেয়েটাকে তো কোথায় খুঁজে পাচ্ছি না। আমি একটা ভালো মা না, আমি নিজের মেয়ের উপর খেয়াল রাখতে পারিনি। ও যে কোথায় চলে গেল, এখন কি হবে রাধা বলতো আমাকে, যদিও হারিয়ে যায়। আমার মিষ্টি মেয়েটা কোথায় চলে গেল? দিদি তো কান্না করা শুরু করে দিয়েছে। আমার তো খুবই হাসি পাচ্ছে। দিদি এত ভয় পায় না। আরে রাধা, তুই কেমন মেয়ে? হ্যাঁ, আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না, আর তুই তা দেখে হাসছিস। তোর থেকে এটা একদম আশা করিনি। আরে দিদি, প্রিয়া কোথাও যায়নি, প্রিয়া বাথরুমে আছে। আমি তোর সাথে একটু মজা করছিলাম। কি বললি? প্রিয়া বাথরুমে আছে? ও, তাহলে তুই আমাকে এতক্ষণ বলিসনি কেন? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, তুই আমার সাথে মজা করছিলিস, তাই না? তাই তো এরকম হি হি করে হাসছিলিস। আমাকে কাঁদিয়ে তোর ভালো লাগছিল বল? আরে মা, তোমরা কখন থেকে কি এত চেঁচামেচি করছো? আমার তো হয়ে গেছে। চলো আমি এবার বাইরে বেরিয়ে পড়ি। আরে মা, তুমি এখানে? তোমারও কি হাগু পেয়েছে নাকি? চলো আমি নেমে পড়ি। যাও মা, এবার তুমি যাও। আরে না না প্রিয়া সোনা, তোমার মা বাথরুমে যাবে না। জানো কি হয়েছে? তোমার মা মনে করেছে তুমি হারিয়ে গেছো সকাল সকাল, তাই কান্না করা শুরু করেছিল। আরে হ্যাঁ সোনা, আমি সত্যি ভয় পেয়েছিলাম। আমার সোনা মা, আয় আয় আমার কোলে আয় সোনা। আয় রাধা, ঘরে চল, গিয়ে ঘরের কাজকর্মগুলো সেরে নি। আজকে সকালে জলখাবারে কি খাবে সোনা? চিড়ের পোলাও খাবে? হ্যাঁ মা, খাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।